কেদার, জয় মা তারার জয়। বলছি, একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ, আমি তো সবকিছুই লক্ষ্য করে নীলমাধব মশাই, কিন্তু আপনি বিশেষ কোন লক্ষ্যের কথা বলছেন সেটা না হয় আপনিই বলুন। না, বেশ কয়েকদিন ধরেই তারাপীঠের মন্দিরে বেশ শান্তি বিরাজ করছে। পুজো আচ্চা হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে, কিন্তু কোথাও কোনো হই হট্টগোল নেই, খ্যাপামো নেই। সব কিছু কিরকম শান্ত শান্তভাবে হচ্ছে, তাই না? বুঝেছি, আপনি বিশেষ কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে চাইছেন। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তা আপনার লক্ষ্যটা কি বামাচরণ? এই রে, আবার ওটার নাম নিলে দিনটাই না মাটি হয়ে যায়। তবে একটা দিক থেকে বাঁচোয়া, আপদটা বিদেয় হয়ে যে মন্দিরে আর হুটহাট করে ঢুকে পড়ে না। উফ, আমার যে কি শান্তি হচ্ছে কেদার, তোমার শান্তি হচ্ছে না? না নীলমাধব মশাই, বামাচরণ চলে যাওয়ায় আমরা কেউই শান্তিতে নেই। আর একটা কথা, বামাচরণ আপদ নয়, বরং এমন অনেক আপদ এই তারাপীঠ মন্দিরে আছে যারা চলে গেলে এই মন্দিরে শান্তি ফিরে আসবে। কেদার, তুমি কিন্তু... কি ব্যাপার কেদার ঠাকুর? কি হয়েছে কেদার ঠাকুর? আসলে নীলমাধব মশাই বলছিলেন... হ্যাঁ, বলছিলাম কি ছোট কুমার, যে বামাটা নেই আর তারাপীঠের মন্দিরটা কিরকম খা খা করছে। আর আমার মনের ভেতরটাও খুব খারাপ লাগছে। বাবার জন্য আপনার মন খারাপ করছে, সেটা শুনে খুব অবাক হলাম নীলমাধব মশাই। না মানে ওই... আপনি ঠিক কথাই বলেছেন, আপনি সম্পূর্ণ ঠিক কথা বলেছেন নীলমাধব মশাই। বামাকে কদিন না দেখে আপনাদের ছোট রানীমা, ওনারও মনটা বড্ড খারাপ হয়েছে। শুধু ছোট রানীমা কেন, আমার হচ্ছে মনটা খুব খারাপ। ছেলেটাকে জোর করে কাজে পাঠিয়ে দিলাম মুলুটিতে। সেখানে বামা কেমন আছে, সেখানকার কাজ আদৌ বামা করতে পারছে কিনা তা কোনো খবরই তো পাচ্ছি না। আমার মনটা বড় অস্থির লাগছে। আচ্ছা অন্নদা, তোমার বামার জন্য যখন এতটাই মন অস্থির লাগছে, তুমি বরং একটা কাজ করো, তুমি একবার মুলুটি মায়ের মন্দিরে যাও। আর সেখানে গেলে মুলুটির মৌলিকা মা, তারও তুমি দর্শন পাবে, আর তার সাথে সাথে তোমার আদরের বামা, তারও খবর তুমি নিয়ে আসতে পারবে। একই সাথে দুটো কাজ সম্পন্ন হবে। আপনি বলছেন আমি মুলুটি যাব? কিন্তু কিন্তু আবার কি অন্নদা? মুলুটি মৌলিকা মায়ের দর্শন করতে আমি একা যাব? বেশ, আমি না হয় তোমার সঙ্গে যাব। এর মধ্যে এবার আনাজপত্র দিতে হবে। দেখো চিলের কাণ্ড, কড়াইয়ের মধ্যে জল দিয়ে গোটা গোটা সবজি দিয়ে দিচ্ছে। ছেলে দেখছি আমার রান্নার ব্যাপারে একেবারেই অজ্ঞ।
ব্যাস, ও না ঝাল দিতে হবে। এবার তরকারি রান্না হবে। হোক, এবার ওই খিচুড়ির জোগাড়টা করে ফেলতে হবে। ও বাবা, 3 রকমের ডাল। এটা মাঝারি, এগুলো আবার খুব ছোট, এগুলো বড়। চাল অবশ্য একটাই, কিন্তু কোন ডালটা যাবে? এই খিচুড়িতে কোন ডাল দেয়? কি বিপদে যে পড়লাম না গো বড় মা। হে রান্না বান্না কি আমি আর পারি গো? না, একটা বুদ্ধি মাথায় এসেছে। হ্যাঁ, আমি বরং চালের সাথে 3 রকম ডাল মিশিয়ে একসাথে হাঁড়িতে চাপিয়ে দিই। হ্যাঁ, তাহলে তো খিচুড়ি হবে। কিন্তু যদি কোনো ভুল হয়, আমি কি করে বুঝবো যদি কিছু ভুলভাল হয়ে যায়? আমি তো বুঝতেই পারবো না যদি কিছু ভুল হয়। হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করতে হবে। যাই। না, জিজ্ঞেস করলেও তো হবে না, সে আবার এক অন্য সমস্যা। তখন তো বুঝেই যাবে যে আমি তো রান্নাই জানি না। আর যদি বুঝে যায়, ব্যাস চাকরি ফট। চাকরি গেলে তো হবে না, মাস গেলে তো আমাকে 2 টাকা বেতন পেতেই হবে। ও বড় মা গো, কিছু একটা উপায় বের করো তুমি। বড় মা গো, রক্ষা করো বড় মা, আমাকে রক্ষা করো তুমি। তোর কোনো আনাজপত্র সেদ্ধ হয়নি। কি যে ভুল করলাম আমি কে জানি। এ বাবা, গোটা আনাজ দিয়েছি বলে কি সেদ্ধ হচ্ছে না? কি করে বলবো এখন? ওদিকে তো খিচুড়ি ভোগ, সেটাও তো কি করে তৈরি করতে হবে তাও জানি না আমি। আজ কিচ্ছু করার নেই, আজ আমি কি করব? আজ আমার চাকরি ফট, কেউ বাঁচাতে পারবে না, সিদ্ধামাও পারবে না। আপনার এই আশা হয়তো আর পূর্ণ হবে না মৌলিকা দেবী। ওম শ্রীং হ্রিং শ্রীং ওম ফট। ওম শ্রীং হ্রিং। বামার যা কাণ্ড দেখছি, তাতে হয়তো আজই ওর কাজের ছুটি হয়ে যাবে। আপনি আমার পুত্রকে আর নিজের কাছে রাখতে পারলেন না দেবী। ছেলেকে পাওয়ার জন্য দেখছি আপনি বড়ই উতলা হয়ে উঠেছেন দেবী তারা। সবুর করুন, আগে দেখুন কি হয়। বামা হয়তো আর আপনার কাছে ফিরেই গেল না, আমার কাছেই থেকে গেল। আমি না ঠিক ওই ভোগ রান্না করতে জানি না। কে বলেছে তুমি জানো না? আমি রাতে জানি। তুমি সব জানো।